গুড মর্নিং, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে তোমাদের দেখাই আমার ওই রাবার প্ল্যান্টটা রিপোর্টিং করার পরে কেমন লাগছে। দেখো, এটা মাত্র 350 রুপিস নিয়েছে, এত বড় চীনামাটির টবটা। তো প্রথমে তো কাকু কিছুতেই আমাকে এত কমে দেবে না, আর আমিও বারান্দা থেকে বলছি আমি 350 টাকার কমে দেবই না। তার থেকে বেশি একটা টাকাও দেবো না। আর কাকু কন্টিনিউ 900 টাকা থেকে বার্গেনিং করতে 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 ফাইনালি 350 টাকায় রাজি হয়ে গেল। মানে কাকু নিজেও ভালো করে জানতো যে 900 টাকা অ্যাটলিস্ট এটার দাম হয় না। তো যাই হোক, এটা এখন গাছটা এখন অনেকটা বাড়বে। আর এয়ার পিউরিফায়ারের জন্য রাবার প্ল্যান্ট খুবই ভালো, আমি আগেও বলেছি। তো এটা কিনতে পেরে আমি খুব খুশি। আর আরেকটা জিনিস দেখো, এর নিচে আমি একটা চীনামাটির প্লেটও দিয়ে দিয়েছি। তো আগে আমি এটাতে ডিনার করতাম, আর কি ডিনার লাঞ্চ এগুলো খেতাম। তো এরকম ধরনের প্লেট আমার কাছে আরও আছে। তো আমি চিন্তা করলাম সাদার সাথে সাদাটা ভালো লাগবে। তো নিচে দেখো এক্সট্রা জলও জমা হয়েছে। তো কেমন লাগলো তোমাদের জানিও। আর কাদের কাদের ঘরে পিস লিলিও আছে, মানে পিস লিলি হচ্ছে এয়ার পিউরিফায়ারে খুব ভালো কাজ করে। তো কাদের কাদের ঘরে পিস লিলি আছে আর কারা এরকম রাবার প্ল্যান্ট রেখেছো আর রাবার প্ল্যান্টের এই ভ্যারিয়েন্টটাই রেখেছো, আমাকে কমেন্ট করো। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, টাটা।